রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্য সমাবেশ শুরু হয়েছে। বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে জড়ো হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাইফুল রিপনের কাছে। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রংপুর এবং রাজশাহী বিভাগের আয়োজনে আজকের যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই সমাবেশের প্রথম যে পর্ব, সেই পর্বের সাংস্কৃতিক পরিবেশনা, সেই সাংস্কৃতিক পরিবেশনা চলছে এবং এই যারা জাসাসের যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন তাদের আয়োজনে এই পরিবেশনাটির মধ্য দিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক বিভিন্ন গান এবং পরিবেশনা কিন্তু করা হচ্ছে এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখার একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু একটা বিরূপ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও এই রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলো থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এই সমাবেশে অংশগ্রহণ করছেন। আমরা এখানে আয়োজকদের একজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে একটু কথা বলবো। তার কাছে যেটা জানতে চাইবো, আজকের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন? তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে আজকে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল তরুণরা, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের এই আয়োজনে অনেকেই তার নিজ উদ্যোগে উপস্থিত হয়েছে। সবাই তার অধিকার চায়। বিগত দিনে প্রায় 3,60,00,000 ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও যেই তরুণরা ভোট দিতে পারে নাই, তাদের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা চায়, নাগরিক অধিকার প্রতিষ্ঠা চায়। আজকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চিত মানুষ, তরুণরাই আজকের এই সমাবেশ উপস্থিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অধিকার, সেই ভোটাধিকার কিন্তু তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং এই সমাবেশ থেকে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের যে সংগ্রাম অব্যাহত আছে, সেটি অব্যাহত রাখার যে বার্তা, সেটি নেতাকর্মীদের দিতে চান তারা। এবং এই সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন কোনো বার্তা যায় কিনা সেই বিষয়টি আমরা অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।